সালাম আলাইকুম। আমরা ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে আজকের একটি আর্টিকেল সিলেক্ট করেছি। এটা হচ্ছে ট্রাম্পস ভেনেজুয়েলা প্রবলেম ইজ নট অ্যাবাউট কোকেইন বাট অয়েল। ট্রাম্পের যে ভেনেজুয়েলা যে সমস্যা, এটা হচ্ছে কোকেন নিয়ে না, তেল নিয়ে। এটাই হচ্ছে আজকের আমাদের আর্টিকেলের আলোচনার মূল বিষয়বস্তু। চলুন শুরু করা যাক। সিন্স দ্য বিগিনিং অফ সেপ্টেম্বরের শুরু থেকে দ্য ইউএস মিলিটারি, যুক্তরাষ্ট্রের যে সামরিক বাহিনী, স্ট্রাক সেভারাল বোটস, বেশ কয়েকটা নৌকার উপর হামলা চালিয়েছিল, অ্যাটাক করছিল ইন দ্য ক্যারিবিয়ান সি, ক্যারিবিয়ান সাগরে এন্ড প্যাসিফিক ওশান, এবং প্রশান্ত মহাসাগরে। অ্যালিজিং, এলিজ মানে হচ্ছে অভিযোগ করা, অ্যালিজ, ALLEG, অ্যালিজ, এটা হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে অভিযোগ করা, অভিযোগ করা। কি বলতেছে? অ্যালিজিং দিস ড্রাগ বোটস, এই অভিযোগ করে যে এগুলো হচ্ছে কি মাদক সংক্রান্ত নৌকা। ঠিক আছে, মানে হচ্ছে এই নৌকাগুলোতে মাদক চোরাচালান করা হয়। ক্যারিং কোকেইন, যেগুলো হচ্ছে কোকেইন বহন করে নিয়ে যাইতেছে ইনটু দ্য ইউনাইটেড স্টেটস, যেটা যুক্তরাষ্ট্রে কি করতেছে, কোকেন বহন করে নিয়ে যাইতেছে। কোকেন মানে সবাই জানেন একটা মাদক। সোফার, সোফার মানে হচ্ছে এখন পর্যন্ত, সোফার মানে হচ্ছে এখন পর্যন্ত, there have been 21 strikes, এখন পর্যন্ত 21টা হামলা হয়েছে। স্ট্রাইক মানে হচ্ছে হামলা। 21 স্ট্রাইক, কিলিং মোর দেন 80 সিভিলিয়ান্স, সিভিলিয়ান্স মানে হচ্ছে সাধারণ মানুষ। ঠিক আছে, মানে যারা হচ্ছেই না সামরিক বাহিনীর অংশ না, সামরিক বাহিনী ছাড়া বাকি সবাই হচ্ছে আমরা কি সিভিলিয়ান। ঠিক আছে, দ্যাট দেয়ার হ্যাভ বিন 21 স্ট্রাইকস, 21টার বেশি হামলা হয়েছে, 21টা হামলা হয়েছে, কিলিং মোর দেন 80 সিভিলিয়ান্স, যেটা 80 জনের অধিক সাধারণ মানুষকে হত্যা করছে। ভেনেজুয়েলা হ্যাজ বিন ডেজিগনেটেড, ভেনেজুয়েলাকে ডেজিগনেট করা হয়েছে, মানে চিত্রিত করা হয়েছে এ নার্কো টেরোরিস্ট। নার্কো মানে হচ্ছে মাদক সংক্রান্ত, ঠিক আছে, টেরোরিস্ট মানে হচ্ছে সন্ত্রাসী। তার মানে নার্কো টেরোরিস্ট, এই দুইটা মিলে একটা কম্পাউন্ড নাউন হয়েছে, যেটার অর্থ হচ্ছে মাদক সন্ত্রাসী। তাহলে নার্কো টেরোরিস্ট স্টেট মানে মাদক সন্ত্রাসী রাষ্ট্র, স্টেট মানে রাষ্ট্র, বাই দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, ট্রাম্প প্রশাসন দ্বারা, টু জাস্টিফাই দিজ অ্যাটাকস, এই হামলাকে জাস্টিফাই করতে, এই হামলাকে ন্যায্য করতে। ঠিক আছে, এই হামলাকে মানুষের চোখে কি করতে, ন্যায্যতা দিতে। জাস্টিফাই মানে হচ্ছে ন্যায্যতা দেওয়া। ঠিক আছে, জাস্টিফাই, ন্যায্যতা, ন্যায্যতা দেওয়া। ন্যায্যতা বানান কি ঠিক হলো? ন্যায্যতা দেওয়া। আচ্ছা, বানানটা একটু চেক করে নিন, ন্যায্যতা। তার মানে বাই দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন টু জাস্টিফাই, এই যে হামলাগুলা ট্রাম্প প্রশাসন করতেছে এগুলোকে কি করার জন্য, জাস্টিফাই করার জন্য, ন্যায্যতা দেওয়ার জন্য। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো হ্যাজ বিন একিউজড অফ মানে হচ্ছে অভিযুক্ত করা। ঠিক আছে, হ্যাজ বিন একিউজড অফ এস্টাবলিশিং কোকেন ফ্যাক্টরিজ। তার মানে এই মাদুরোকে, নিকোলাস মাদুরো যে হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, তাকে অভিযুক্ত করা হয়েছে। একিউজ অফ মানে হচ্ছে অভিযোগ, অভিযোগ করা। হ্যাজ বিন একিউজড অফ মানে তাকে অভিযুক্ত করা হয়েছে এস্টাবলিশিং কোকেন ফ্যাক্টরিজ। সে কি জন্য অভিযুক্ত করা হয়েছে? যে সে তার দেশে কোকেনের যে কারখানা, ফ্যাক্টরি, এটা সে এস্টাবলিশ করছে বা স্থাপন করছে ইন হিজ কান্ট্রি, অ্যান্ড অফ allegedly supplying drugs trafficked into the US. ঠিক আছে, অ্যান্ড অফ allegedly supplying drugs trafficked into the US। কি বলছে? অ্যান্ড অফ allegedly, এবং অভিযোগ অনুযায়ী, সাপ্লাইং ড্রাগস, এই যে মাদক সাপ্লাই করতেছে, ট্রাফিকড ইনটু দ্য ইউএস, যুক্তরাষ্ট্রে পাচার করা। তার মানে বোঝানো, বলতেছে এখানে যে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, তাকে অভিযুক্ত করা হয়েছে। কি বলে অভিযুক্ত করা হয়েছে? যে সে তার নিজের দেশে কোকেন ফ্যাক্টরি স্থাপন করছে, এবং এই ফ্যাক্টরি থেকে সে হচ্ছে আহ, যুক্তরাষ্ট্রে কি করতেছে, মাদক সরবরাহ, পাচার করতেছে আর কি, মাদক চোরাচালান করতেছে। ট্রাফিকড ইনটু দ্য ইউএস, ট্রাফিকড ইনটু মানে হচ্ছে পাচার করা। সাপ্লাইং ড্রাগস অ্যান্ড অফ অ্যালিগেডলি, অভিযোগ অনুযায়ী সাপ্লাইং ড্রাগস, মাদক সরবরাহ করতেছে, সাপ্লাইং ড্রাগস ট্রাফিকড ইনটু দ্য ইউএস মানে পাচারকৃত মাদক সরবরাহ করতেছে কোথায়, ইউএসএ। ড্রাগস ট্রাফিকড ইনটু দ্য ইউএস মানে পাচারকৃত মাদক সরবরাহ করতেছে কোথায়, ইউএসএ। রিডিকুলাসলি, হাস্যকরভাবে, দ্য হোয়াইট হাউস স্পোকসপারসন মানে হচ্ছে মুখপাত্র, স্পোকস পারসন, পারসন মানে হচ্ছে কি মুখপাত্র,
মানে যে সংবাদপত্রের সামনে এসে কথাবার্তা বলে আর কি। রিডিকুলাসলি, হাস্যকরভাবে, দ্য হোয়াইট হাউস স্পোকসপারসন ক্লেইম দ্যাট, দাবি করছে যে দিস অ্যাটাকস, এই হামলাগুলো আর বিং ক্যারিড আউট, চালানো হইতেছে, ক্যারিড আউট মানে চালানো, ইন সেলফ ডিফেন্স, আত্মপ্রতিরক্ষার জন্য, সেলফ ডিফেন্স মানে আত্মপ্রতিরক্ষার জন্য, টু সেভ, রক্ষা করতে, আমেরিকান লাইভস, আমেরিকানদের জীবন, ঠিক আছে, লাইফের প্লুরাল ফর্ম হচ্ছে লাইভস। চলে আসেন, there is no originality in this sort of rhetorical hyperbole from the US administration. There is no originality, এটার কোনো কি নাই, যৌক্তিকতা নাই, বা হচ্ছে এটার কোনো অরিজিনালিটি, বা এটার কোনো মূল নাই, মানে এই ধরনের যে তারা ক্লেম করতেছে এটার পিছনে কি নাই, কোনো ধরনের বেজ নাই, কোনো ধরনের যৌক্তিকতা নাই। ইন দিস সর্ট অফ rhetorical hyperbole, হাইপারবোল মানে হচ্ছে আহ কি বলা যায়, অতিশয়োক্তি, ঠিক আছে, বা হচ্ছে এমন কোন উক্তি যেটা বাড়ায় বলা আর কি, ঠিক আছে। তার মানে যদি বাংলা করতে চান হাইপারবোলের, তার মানে এটা অতিশয়োক্তি, মানে বাড়ায় বলা। হাইপারবোল মানে অতিশয়োক্তি, শয়োক্তি। ইন দিস সর্ট অফ rhetorical hyperbole, rhetorical মানে হচ্ছে বাগ্মিতাপূর্ণ, ঠিক আছে। তার মানে দুইটা নতুন ওয়ার্ড আমরা শিখলাম, এবং খুবই সুন্দর দুইটা ওয়ার্ড, যে আমরা অনেক সময় দেখবেন যে হচ্ছে টক শোতে ইউজ করে। রেটরিক, রেটরিকাল বাগ্মিতাপূর্ণ, আর রেটরিক হচ্ছে নাউন, সেটা হচ্ছে বাগ্মিতা, বাগ্মিতাপূর্ণ, রেটরিক্যাল। আর এটারই হচ্ছে নাউন হচ্ছে রেটরিক বা বাগ্মিতা। তাহলে রেটরিক্যাল হাইপারবোল, বাগ্মিতাপূর্ণ অতিশয়োক্তি মানে বাড়ায় বলা হয়েছে, যেটা ফ্রম দ্য ইউএস অ্যাডমিনিস্ট্রেশন, যুক্তরাষ্ট্রের প্রশাসন থেকে, ইন 1983 আন্ডার দ্য রিগান অ্যাডমিনিস্ট্রেশন। 1983 সালে, এই যে তখন প্রেসিডেন্ট ছিল রোনাল্ড রিগান বেসিক্যালি, সম্ভবত। তো হচ্ছে তার আমলে, তার প্রশাসনের সময়, when গ্রানাডা ওয়াজ অ্যাটাকড, তখন কি যুক্তরাষ্ট্র কি করছিল, এই গ্রানাডাকে অ্যাটাক করছিল। when Granada was attacked, যখন গ্রানাডা আক্রমণের শিকার হয়েছিল, it was the communism factory the administration was trying to eradicate. কমিউনিজম ফ্যাক্টরি, কমিউনিজম মানে হচ্ছে কি, ওই সমাজতন্ত্র, সমাজতন্ত্রের কারখানা, ঠিক আছে। কমিউনিজম মানে সমাজতন্ত্র বা সাম্যবাদ, সাম্যবাদের কারখানা। দ্য অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ ট্রাইং টু ইরাডিকেট, ইরাডিকেট মানে হচ্ছে দূর করা। তাহলে আরেকটা ওয়ার্ড পেলাম, ট্রাইং টু ইরাডিকেট, ইরাডিকেট, এই যে ইরাডিকেট মানে কি, দূর করা। তার মানে বলতেছে যে এটা এরকমই একটা রেটরিক, যে রেটরিকটা 1983 সালেও যুক্তরাষ্ট্র সরকার ব্যবহার করছিল, যখন রোনাল্ড রিগানের হচ্ছে প্রশাসন ক্ষমতায় ছিল। তখন তারা কি বলছে, যে হচ্ছে গ্রানাডা হচ্ছে কমিউনিজম ফ্যাক্টরি বা সাম্যবাদ বা সমাজতন্ত্রের কারখানা, এইটা বলে তারা আক্রমণটা চালাইছিল। দ্য রেটরিক্স, ওই যে যেটা আমরা বলছিলাম যে নাউন, নাউন হচ্ছে রেটরিক। দ্য রেটরিক্স, এই ধরনের বাগ্মিতাগুলো আর ফ্যামিলিয়ার মানে পরিচিত, এন্ড দ্য গোলস, লক্ষ্য আর অভ্যাস, এবং লক্ষ্যগুলোও কি সুনির্দিষ্ট বা স্পষ্ট। তার মানে এই ধরনের যে বাগ্মিতা, এই ধরনের যে কথাবার্তা, হাইপারবোল, রেটরিক, এইগুলা ফ্যামিলিয়ার, পরিচিত কথাবার্তা, মানে এগুলা পুরাতন না, এগুলা কি বলে, এগুলা নতুন না, এগুলা পুরাতন, এগুলো অনেক আগে থেকেই ব্যবহার করে আসতেছে রাজনীতিবিদরা। দ্য স্ক্রিপ্ট, এই যে স্ক্রিপ্টটা, ইজ ভেরি সিমিলার, অনেকাংশে মিলে যায়, টু হোয়াট হ্যাপেন্ড হোয়েন পানামাস রুলার মানুয়েল নরিয়েগা ওয়াজ টেকেন ডাউন। টেকেন ডাউন মানে হচ্ছে ক্ষমতা থেকে নামানো আর কি, ঠিক আছে। টেক ডাউন মানে হচ্ছে ক্ষমতা থেকে সরিয়ে ফেলা, ফ্রেজাল ভার্ব একটা। তাহলে মানে দ্য স্ক্রিপ্ট ইজ ভেরি সিমিলার টু হোয়াট হ্যাপেন্ড, যেটা ঘটছিল when পানামাস রুলার, পানামার শাসক ম্যানুয়েল নোরিয়েগা ওয়াজ টেকেন ডাউন, তাকে ক্ষমতা থেকে নামানো হয়েছিল, ইন 1989 আন্ডার প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশ। মানে এই যে বুশের আমলে 1989 সালে এই পানামার যে শাসক ম্যানুয়েল নোয়েগ্রা, তাকে যখন নামানো হয়েছিল, তখনকার যেরকম স্ক্রিপ্ট ছিল, যে নাটকটা করছিল যুক্তরাষ্ট্র সরকার, একই নাটক তারা এবার ভেনেজুয়েলা সরকারের সাথেও করতেছে। নোরিয়েগা ওয়াজ একিউজড অফ মানে প্যাসিভ করা হয়েছে, নোরিয়েগাও কেউ একই অভিযুক্ত করা হয়েছিল অফ ড্রাগ ট্রাফিকিং, মাদক চোরাচালান, ট্রাফিকিং মানে চোরাচালান বা পাচার, পাচার আর কি। দ্য রিয়েল ইউএস গোল, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ছিল, ওয়াজ টু হ্যাভ গ্রেটার কন্ট্রোল, আরো বেশি নিয়ন্ত্রণে নিয়ে আসা, ওভার দ্য পানামা ক্যানাল অ্যাডমিনিস্ট্রেশন, পানামা খালের যে হচ্ছে ই ছিল, প্রশাসন ছিল, সেটার উপর কি আরো বেশি
নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। মাদুরো হ্যাজ বিন লেভেলড বাই দ্য ইউএস। মাদুরোকে ট্যাগ দেওয়া হয়েছে, লেবেল করা হয়েছে বাই দ্য ইউএস, যুক্তরাষ্ট্র দ্বারা, অ্যাজ দ্য লিডার অফ দ্য কার্টেল ডে লস সোলস। একটা গ্রুপ, এই গ্রুপের লিডার হিসেবে, গ্রুপটা হচ্ছে কার্টেল ডে লস সোলস, ডাবড এ ফরেন টেররিস্ট অর্গানাইজেশন, যেটাকে বলা হচ্ছে কি ডাবড। ডাব মানে হচ্ছে ডাবের আক্ষরিক অর্থ আমরা কি জানি যে হচ্ছে অনুবাদ করা, ঠিক আছে। এইখানে ডাব মানে বোঝাইতেছে যে যেটাকে করা হয়েছে, কি বলে, ট্যাগ দেওয়া হয়েছে বা লেবেল করা হয়েছে বা বোঝানো হয়েছে এ ফরেন টেররিস্ট অর্গানাইজেশন, একটা বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে। ফরেন, বিদেশি, টেররিস্ট, সন্ত্রাসী অর্গানাইজেশন মানে সংগঠন। ইন অগস্ট 2025 দ্য ইউএস গভর্নমেন্ট, এখানে একটা জিনিস বারবার আসতেছে যে ইউএস এর আগে বারবার কিন্তু দা আসতেছে কেন? আর্টিকেলে আমরা জানি যে দেশের নামের আগে দা হয় না, কিন্তু যদি কোনো দেশ এরকম থাকে যে যেটা সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করা হয়েছে, যেমন ইউএস, ইউকে, ইউই, তাহলে তাদের নামের আগে কি বসবে? অবশ্যই অলওয়েজ দা বসবে। এখানে একটু ব্যতিক্রম হচ্ছে যে দ্বীপরাষ্ট্রের আগেও কিন্তু আমরা জানি হচ্ছে কি বসে, দা বসে। এই দ্বীপরাষ্ট্র কি? ফিলিপিন্স, নেদারল্যান্ডস, এদের আগেও দা বসে, ঠিক আছে। ওকে, তাহলে দ্য ইউএস গভর্নমেন্ট ইনক্রিজ দ্য রিওয়ার্ড। ইউএস যুক্তরাষ্ট্রীয় সরকার তারা হচ্ছে কি, এই যে রেওয়ার্ড যেটা ছিল, তারা একটা রেওয়ার্ড ঘোষণা করছিল, অফার রেওয়ার্ড, increase the reward offer up to 50 million for information leading to arrest and or conviction of Maduro. তার মানে এই যে মাদুরোর সংক্রান্ত, নিকোলাস মাদুরো যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, তার ইনফরমেশন যদি কেউ দিতে পারে, তাহলে তার জন্য তারা $50 মিলিয়ন পর্যন্ত কি করছে, রেওয়ার্ড ঘোষণা করছে, কনভিকশন অফ মাদুরো, অথবা মাদুরোকে আটকানোর ব্যাপারে, ঠিক আছে। মাদুরো আটকানোর ব্যাপারে বা তার ব্যাপারে কেউ যদি ইনফরমেশন দিতে পারে, তাহলে কি তাকে কি করবে, $50 মিলিয়ন গিফট দিবে, রেওয়ার্ড দিবে। তারপর দেখেন দ্য হিস্ট্রি অফ ইউএস ইনভেশন। ইউএস এর এই যে ইনভেশন মানে হচ্ছে আক্রমণ আর কি। ইনভেশন কি বললাম? ইনভেশন, আক্রমণ, আক্রমণ। কি বলছে? দ্য হিস্ট্রি অফ ইউএস ইনভেশন, ইন্টারভেনশন। ইন্টারভেনশন আরেকটা সুন্দর শব্দ, এটার মানে হচ্ছে হস্তক্ষেপ। ইন্টারভেনশন মানে কি? হস্তক্ষেপ। তাহলে দ্য হিস্ট্রি অফ ইউএস ইনভেশন, যুক্তরাষ্ট্রের এই যে ইনভেশন গুলা বা আক্রমণ গুলার ইতিহাস হচ্ছে হস্তক্ষেপ, ইন্টারভেনশন বিং দ্য প্রিফার্ড ইউএস টার্ম, যেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা প্রিয় শব্দতে পরিণত হয়েছে ইন ল্যাটিন আমেরিকা। ল্যাটিন আমেরিকাতে ইজ অ্যাজ ফ্রিকুয়েন্ট অ্যাজ ইট ইজ ওয়াইডলি ভ্যারিড। ইন ল্যাটিন আমেরিকাতে ইজ অ্যাজ ফ্রিকুয়েন্ট, এত ঘন ঘন, ইট ইজ ওয়াইডলি ভ্যারিড, যেটা is as frequent as it is widely varied, যত ঘন ঘন তত কি বৈচিত্র্যপূর্ণ, ঠিক আছে। তার মানে এই যে ল্যাটিন আমেরিকার যে যুক্তরাষ্ট্রের যে আক্রমণ, এইখানে হস্তক্ষেপ শব্দটা বিশেষভাবে যুক্তরাষ্ট্রের জন্য প্রিয় হয়ে গেছে, যেটা হচ্ছে কি, যে যত ঘন ঘন ততই হচ্ছে কি, তত বৈচিত্র্যপূর্ণ। তার মানে বিষয়টা বোঝানোর ট্রাই করছে যে ল্যাটিন আমেরিকাতে যুক্তরাষ্ট্রের যে একটা প্রিয় টার্ম হয়েছে কি এখন, হস্তক্ষেপ, যে তাদের সরকারে তারা হস্তক্ষেপ করবে এবং এটা যত ঘন ঘন হবে ততই কি বৈচিত্র্যপূর্ণ, বা ততই যুক্তরাষ্ট্রের জন্য এই জিনিসটা কি সুখকর, মানে তাদের জন্য ভালো লাগার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। দ্য জাস্টিফাইং প্রোপাগান্ডা, এই যে প্রোপাগান্ডা মানে প্রচার, বা হচ্ছে প্রোপাগান্ডা মানে একটা এমন একটা জিনিস, প্রোপাগান্ডা মানে এমন একটা জিনিস, ভুল জিনিস, যেটা মিথ্যা জিনিস, এটা প্রচার করা, এটাই হচ্ছে প্রোপাগান্ডা। আমরা অনেক সময় বলি যে হচ্ছে প্রোপাগান্ডা ছড়ানো, মানে মিথ্যা জিনিস, ভুল জিনিস জেনে শুনে ছড়ানো আর কি, ঠিক আছে। মিথ্যা জিনিস বা ভুল জিনিস, এটা হচ্ছে প্রপাগান্ডা। দ্য জাস্টিফাইং প্রপাগান্ডা বিহাইন্ড ইচ এনকাউন্টার, প্রত্যেকটা এই আক্রমণের পিছনে জাস্টিফাইং প্রপাগান্ডা, তাদের যে ন্যায্যতা দেওয়ার যে হচ্ছে প্রপাগান্ডা ইজ অ্যাজ আনইমাজিনেটিভ অ্যাজ দে আর রিডিকুলাস। এটা এটা হচ্ছে ইমাজিনেটিভ মানে অকল্পনীয়, অ্যাজ দে আর রিডিকুলাস, হাস্যকর। তার মানে এই যে প্রত্যেকটা যে আক্রমণ, প্রত্যেকটা এনকাউন্টার, এগুলোর পিছনে যে তাদের যে জাস্টিফাইং প্রোপাগান্ডা, মানে তাদের যে হচ্ছে এই আক্রমণগুলোকে সমর্থন করার জন্য তাদের যে হচ্ছে তার যে একটা ব্যাখ্যা, ঠিক আছে, ন্যায্যতামূলক যে ব্যাখ্যা বা প্রোপাগান্ডা, এই মিথ্যা ব্যাখ্যাগুলা, মিথ্যা ন্যায্যতাগুলো হচ্ছে কি আনইমাজিনেটিভ, অকল্পনীয়, অ্যাজ দে আর রিডিকুলাস,
যেহেতু এই একই সাথে কি হাস্যকর, দ্য প্লয়েস, প্লয়েস মানে হচ্ছে কৌশল, দ্য প্লয়েস, প্লয়েস মানে কি কৌশল, কৌশল, দ্য প্লয়েস ইন মোস্ট কেসেস অধিকাংশ ক্ষেত্রে আর টু এস্টাবলিশ ডেমোক্রেসি বাই ওভারথ্রোয়িং অথরিটেরিয়ান রেজিম। অথরিটেরিয়ান মানে হচ্ছে স্বৈরতান্ত্রিক বা একনায়কতন্ত্র বা কঠোর কোনো হচ্ছে শাসক আর কি, অথরিটেরিয়ান বা একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্র শাসন। বা ওভারথ্রোয়িং, ওভারথ্রোয়িং মানে হচ্ছে ওই যে টেক ডাউন আর কি, ওভারথ্রোয়িং মানে হচ্ছে ছুঁড়ে ফেলায় দেওয়া বা হচ্ছে ক্ষমতা থেকে নামায় নিয়ে আসা আর কি, ঠিক আছে, ক্ষমতা থেকে নামিয়ে ফেলা বা হচ্ছে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলা, ওভারথ্রো, অথরিটেরিয়ান রেজিম। তার মানে এই যে স্বৈরতন্ত্র বা একনায়কতন্ত্র শাসনকে ছুঁড়ে ফেলে ডেমোক্রেসি বা গণতন্ত্র এস্টাবলিশ করা, এইটাই হচ্ছে কি তাদের কৌশল অধিকাংশ ক্ষেত্রেই। মানে তারা বলে আর কি এটা, যে তারা হচ্ছে অথরিটেরিয়ান রেজিম বা হচ্ছে স্বৈরতন্ত্র সরকার, স্বৈরাচারী সরকারকে সরিয়ে তারা গণতন্ত্র এস্টাবলিশ করতেছে। দ্য আন্ডারলাইং রিজন ইন অলমোস্ট অল ইনস্ট্যান্স, প্রত্যেক ক্ষেত্রেই অন্তর্নিহিত, আন্ডারলাইং মানে অন্তর্নিহিত কারণ হচ্ছে আর এনিথিং বাট, নতুন না, মানে হচ্ছে ভিন্ন কিছু না। অ্যাজ উই আর সিইং টুডে, আমরা যেমনটা আজকে দেখতেছি, দ্য সাগা কন্টিনিউস, সাগা মানে হচ্ছে গল্প বা দীর্ঘ গল্প, এই গল্প চলতেই আছে। কনটেক্সট আর ডাইভার্স, মানে কনটেক্সট গুলো হচ্ছে বৈচিত্র্যপূর্ণ, কিন্তু প্রিটেক্সট আর অ্যালাইক, কিন্তু অভিযোগগুলা কি বলে, অজুহাত গুলা কি সেম। তার মানে প্রত্যেকবার বারবার নতুন নতুন কনটেক্সট আসতেছে, বৈচিত্র্যপূর্ণ কনটেক্সট আসতেছে, কিন্তু তাদের অজুহাত প্রত্যেকবারই কি একই, সেম। সেটা কি, যে তারা অথরিটেরিয়ান রেজিম বা স্বৈরাচারী সরকার সরা, তারা একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট বা ডেমোক্রেটিক রেজিম তারা এস্টাবলিশ করার ট্রাই করতেছে। দাস এইভাবে হোয়াট উই আর উইটনেসিং, যে আমরা প্রত্যক্ষ করতেছি, আমরা দেখতেছি ইন ভেনেজুয়েলা ইন রিসেন্ট মান্থ, সাম্প্রতিক সময়ে, ইজ নাথিং নিউ, এটা নতুন না। দ্য হিস্ট্রি অফ ইউএস কন্ট্রোল ইন ল্যাটিন আমেরিকা ইজ রিপ্লেট উইথ, রিপ্লেট উইথ মানে পরিপূর্ণ, দ্য হিস্ট্রি অফ ইউএস কন্ট্রোল ইন ল্যাটিন আমেরিকা, ল্যাটিন আমেরিকায় এই যে যুক্তরাষ্ট্রের যে নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ এটা পরিপূর্ণ হচ্ছে কি কি দ্বারা, উইথ প্রোপাগান্ডা, এই মিথ্যা দ্বারা, তথ্য দ্বারা, স্পিউড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন, যেটা হচ্ছে স্পিউড বাই মানে হচ্ছে ছড়ানো, ছড়ানো হয়েছে, যেটা স্পিউড বাই বা হচ্ছে যেটা বের করা হয়েছে, এই প্রোপাগান্ডা গুলা কি করা হয়েছে, যে যেটা জোরপূর্বক বা হচ্ছে ইন্টেনশনালি যেগুলা ছড়ানো হয়েছে, স্পিউড বাই, এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। স্পিউ মানে হচ্ছে আপনার জোরপূর্বক বের করা আর কি, বা জোরপূর্বক ছড়িয়ে দেওয়া, জোরপূর্বক ছড়িয়ে দেওয়া, ছড়িয়ে দেওয়া, স্পিউ। এই স্পিউরে হচ্ছে প্যাসিভ করা হয়েছে, ইজ স্পিউড বাই, যেটা জোরপূর্বক ছড়ানো হয়েছে, কি জোরপূর্বক ছড়ানো হয়েছে, প্রোপাগান্ডা বা মিথ্যা তথ্য, বাই দ্য ইউএস অ্যাডমিনিস্ট্রেশন, যুক্তরাষ্ট্র সরকার দ্বারা, এন্ড দেয়ার পেইড এজেন্ট, এবং তাদের পরিশোধিত এজেন্ট দ্বারা, ইন দ্য মিডিয়া, ইয়েতে, মিডিয়াতে বা সংবাদ মাধ্যমে। ভেনেজুয়েলা, অ্যান অয়েল রিচ কান্ট্রি ইন ল্যাটিন আমেরিকা, একটা তেল সমৃদ্ধ দেশ ল্যাটিন আমেরিকার, হ্যাজ বিকাম ইউএসএস হেডেক, যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াইছে সিন্স 1998, 1998 থেকে। এই যে সিন্স এবং ফরের একটা জিনিস আমরা বলে দিই এখানে, যে যখন একটা টাইমের শুরু বোঝায়, যে হচ্ছে সকাল থেকে 1998 সাল থেকে 2012 সাল থেকে জানুয়ারি মাস থেকে, তখন আমরা ইউজ করি যে সিন্স। আর যখন একটা নির্দিষ্ট পার্টিকুলার টাইম বোঝায়, যেমন হচ্ছে 2 ঘন্টা, ঠিক আছে, যে 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, তখন আমরা ইউজ করি ফর, ঠিক আছে। তার মানে একটা ইনসিডেন্টের যদি শুরু বোঝায়, ঠিক আছে, বিগিনিং বোঝায়, তখন আমরা ইউজ করবো কি সিন্স। আর যদি একটা সময় বোঝায়, যে হচ্ছে 5 ঘন্টা 20 মিনিট 25 মিনিট, যে ইট হ্যাজ বিন রেনিং ফর 30 মিনিটস, তোমরা একটা পার্টিকুলার সময় বুঝাইলে, নির্দিষ্ট সময় বুঝাইলে সেটা হচ্ছে ফর। আর একটা কোনো ইনসিডেন্টের বিগিনিং বা শুরু বুঝাইলে তখন আমরা ব্যবহার করবো কি সিন্স। তো হোয়েন এ বোল্ড ন্যাশনালিস্ট, যখন একটা দৃঢ় জাতীয়তাবাদী নেতা নেইমড হুগো চাভেজ এজিউমড পাওয়ার, এজিউম মানে হচ্ছে দখল করা, যখন বা আশা, যখন ক্ষমতায় আসছিল, হি ন্যাশনালাইজড, সে জাতীয়করণ করেছিল, ন্যাশনালাইজ মানে জাতীয়করণ করা, দ্য অয়েল ইন্ডাস্ট্রি, তেল শিল্পকে, ইন এডিশন টু ইমপ্লিমেন্টিং এ সোশ্যালিস্ট ল্যান্ড রিফর্ম প্রোগ্রাম, এবং একই সাথে কি করছে সে, একটা সমাজতান্ত্রিক ভূমি রিফর্ম সংস্কার পরিকল্পনা সে কি করছে, বাস্তবায়ন করছে। তারপর দেখি, এজ এ রেজাল্ট ইট ড্রিউ দ্য আয়ার অফ ইউএস, আয়ার মানে হচ্ছে IRE, আয়ার মানে হচ্ছে ক্রোধ, এজ এ রেজাল্ট যার ফলে এটা যুক্তরাষ্ট্রের ক্রোধের কারণ হয়ে দাঁড়াইছিল, বা ক্রোধকে, যুক্তরাষ্ট্রের ক্ষোভকে তারা কি করছে,
টেনে আনছে, কাছে টেনে আনছে। আন্ডার চাভেজের সময় ভেনেজুয়েলা মেড ট্রিমেন্ডাস প্রোগ্রেস। ভেনেজুয়েলা অনেক উন্নতি করছে। ট্রিমেন্ডাস মানে হচ্ছে ট্রিমেন্ডাস, এটা একটা অ্যাডজেক্টিভ। ট্রিমেন্ডাস মানে হচ্ছে এই ক্ষেত্রে বোঝাচ্ছে হচ্ছে গ্লোরিয়াস, মানে হচ্ছে অনেক বা ব্যাপক, অনেক ব্যাপক বা ভয়ানক, এরকম আর কি। ঠিক আছে, একটা অ্যাডজেক্টিভ আর কি। তো ট্রিমেন্ডাস প্রোগ্রেস মানে অনেক উন্নতি করছে ইন রিডিউসিং পভার্টি, দারিদ্রতা দূরীকরণে। রিডিউস মানে দূর করা, পভার্টি মানে দারিদ্রতা, বাই অ্যাজ মাচ অ্যাজ 15%, 15% পর্যন্ত, অ্যান্ড ইনক্রিজিং জিডিপি, এবং জিডিপি বৃদ্ধি করছে। অ্যাজ সিন টাইম অ্যান্ড এগেইন, পরবর্তীতে দেখা গেছে এবং পুনরায়, হিস্ট্রি রিপিটস ইটসেলফ টু অফেন ইন ল্যাটিন আমেরিকা, কিন্তু ইতিহাস বারবার কি করে ফিরে আসে। দ্য ইউএস অ্যাডমিনিস্ট্রেশন ডিড এভরিথিং পসিবল টু মেক চাভেজ গভর্নমেন্ট এ ফেইলার। যুক্তরাষ্ট্রের সরকার তাদের যা করা প্রয়োজন এই চাভেজের সরকারকে ব্যর্থ সরকার হিসেবে প্রমাণ করতে সবই করছিল। ইভেনচুয়ালি স্টেজিং এ সিআইএ ইনস্টিগেটেড কু, এর সিওইউপি মানে হচ্ছে কু বা হচ্ছে ওই সামরিক অভ্যুত্থান আর কি। ইভেনচুয়ালি স্টেজিং একটা, এই সিআইএ ব্যাকড বা ইনস্টিগেটেড, সিআইএ এর কি বলে, সিআইএ এর সমর্থনে, সিআইএর পরিচালনায় তারা একটা আহ, সামরিক অভ্যুত্থানের নাটক করছিল ইন 2002, 2002 সালে। দ্য কু ফেইল, এই সামরিক অভ্যুত্থানটা ব্যর্থ হয়েছিল উইদিন 2 days, 2 দিনের মধ্যে। ডেসপাইট ব্যাকিং ফ্রম দ্য সিআইএ, সিআইএর ব্যাকিং, সিআইএর যে হচ্ছে সমর্থন, এই সমর্থন থাকা সত্ত্বেও কি হয়েছে, এই কুটা ব্যর্থ হয়েছে। অ্যাজ চাভেজ সাপোর্টার, যেহেতু এই যে চাভেজ যে প্রেসিডেন্ট ছিল তার সমর্থকরা গ্যাদার্ড জড়ো হয়েছিল এন্ড স্টর্ম দ্য প্রেসিডেন্সিয়াল প্যালেস, এবং এই রাষ্ট্রপতির যে ছিল বাসভবন ছিল, প্যালেস বা বাসভবন ছিল, সেখানে কি করছিল, ঝড় তুলেছিল। ঠিক আছে, মিরাফলস, এই বাসভবনের নাম হচ্ছে মিরাফলস ফ্লোরেস, এন্ড ডিমান্ডেড হিজ ইমিডিয়েট রিলিজ, এবং তারা দাবি করেছিল হিজ ইমিডিয়েট রিলিজ, তার তাৎক্ষণিক মুক্তি। ঠিক আছে, আফটার দ্যাট হি স্টেইড ইন চার্জ আনটিল হিজ ডেথ ফ্রম ক্যান্সার ইন 2013। তার মানে সে তারপরে এই যে এই কোটা যে ব্যর্থ হয়েছিল, তারপরে সে হি স্টেইড ইন চার্জ, সে ক্ষমতায় ছিল আনটিল হিজ ডেথ, তার মৃত্যুর আগ পর্যন্ত, ফ্রম ক্যান্সার ইন 2013, তার মানে 2013 সালে ক্যান্সারে মারা যাওয়ার আগ পর্যন্ত সে কি ছিল, সে ক্ষমতায় ছিল। His vice president Nicolas Maduro became the president and hung on to power despite many insurmountable challenges since then. এই যে চাভেজ যে মারা গেল, তারপর তার যে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট ছিল নিকোলাস মাদুরো, সে প্রেসিডেন্ট হলো এন্ড হাং অন টু পাওয়ার, এবং ক্ষমতা ধরে রাখলো। হাং অন মানে ধরে রাখা বা ঝুলে রাখা আর কি। হাং অন টু পাওয়ার, এটা হচ্ছে এই যে হ্যাং অন থেকে, আমরা বলি না হ্যাং অন বা হোল্ড অন মানে ধরে রাখো। যখন কেউ ফোন দেয় আমরা বলি যে একটু ওয়েট করতে, বা হ্যাং অন, হোল্ড অন মানে কি, ধরে রাখো, মানে আগে ফোনটা কাটো না, একটু ওয়েট করো। তো হাং অন ক্ষমতা ধরে রেখেছিল, এটার পাস্ট ফর্ম, হ্যাং এর পাস্ট ফর্ম হচ্ছে হাং। হাং অন টু পাওয়ার ডিসপাইট মেনি ইনসারমাউন্টেবল, খুবই সুন্দর একটা শব্দ, ইনসারমাউন্টেবল, মাউন্টেবল, ইনসারমাউন্টেবল মানে হচ্ছে দুর্লঙ্ঘনীয়, দুর্লঙ্ঘনীয়, সাম ইনসারমাউন্টেবল চ্যালেঞ্জেস, কিছু দুর্লঙ্ঘনীয় চ্যালেঞ্জেস বা হচ্ছে চ্যালেঞ্জের বাংলা কি করা যায়, কিছু প্রতিকূলতা। ঠিক আছে, সে তার মানে এই যে নিকোলাস মাদুরো 2013 সালে যে ক্ষমতায় আসলো, তারপরে সে তার ক্ষমতা ধরে রাখছে এখনো পর্যন্ত, যদিও কিছু দুর্লঙ্ঘনীয় মানে কিছু বিরাট বিরাট কঠিন প্রতিকূলতা তার সামনে চলে আসছে তারপর থেকে। দ্য চ্যালেঞ্জেস, এই প্রতিকূলতা সমূহ হিজ ফেসিং, সে এখন ফেস করতেছে বা মুখোমুখি হচ্ছে, আর প্রাইমারিলি কনজোর্ড আপের একটা ফ্রেজাল ভার্ব, খুবই সুন্দর একটা ওয়ার্ড, কনজোর আপ। কনজোর আপ মানে হচ্ছে কনজুর আপ। ঠিক আছে, কনজুর আপ মানে হচ্ছে সৃষ্টি করা। এটা আরেকটা অর্থ হচ্ছে মনে করিয়ে দেওয়া। ঠিক আছে, মনে করিয়ে দেওয়া। তো এই ক্ষেত্রে কনজুর আপের অর্থ হচ্ছে এখানে সৃষ্টি করা। কনজুরড আপ কই গেল, কনজুরড আপ বাই দ্য ইউএস অ্যাডমিনিস্ট্রেশন। তার মানে এই যে প্রতিকূলতাগুলা, এই প্রতিকূলতাগুলা সৃষ্টি করা হয়েছিল কার দ্বারা,
যুক্তরাষ্ট্রীয় সরকার দ্বারা সৃষ্টি করা কিছু প্রতিকূলতার সে মুখোমুখি হচ্ছে ইন দ্য ফর্ম অফ ডিপ্লোম্যাটিক প্রেশার, কূটনৈতিক চাপের ইন দ্য ফর্ম অফ ডিপ্লোম্যাটিক প্রেশার। তার মানে এগুলো হচ্ছে কি হিসেবে, কূটনৈতিক চাপ হিসেবে সে হচ্ছে এই প্রবলেমগুলো ফেস করতেছে, যেগুলা সৃষ্টি করছে কারা, যেগুলো সৃষ্টি করছে কনজুরড আপ বাই দ্য ইউএস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইকোনমিক স্যাংশন, এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা। স্যাংশন মানে হচ্ছে কি, নিষেধাজ্ঞা, স্যাংশন নিষেধাজ্ঞা, এমবার্গো মানে নিষেধাজ্ঞা, ইকোনমিক স্যাংশন। সিন্স দে আর নট প্রডিউসিং দ্য ইন্টেন্ডেড রেজাল্ট, যেহেতু ইন্টেন্ডেড মানে হচ্ছে আশানুরূপ ফল, তার মানে এই যে এমবার্গো স্যাংশন যে দিল, ইকোনমিক স্যাংশন, তারপর পলিটিক্যাল প্রেশার, ডিপ্লোম্যাটিক প্রেশার, এইগুলা কি করতেছে না, আশানুরূপ ফল নিয়ে আসতেছে না। সিন্স দে আর নট প্রডিউসিং, তারা নিয়ে আসতেছে না ইন্টেন্ডেড রেজাল্ট, আশানুরূপ ফল, দ্য ইউএস গভর্নমেন্ট আন্ডার ট্রাম্প ইজ নাও পুশিং ফর দ্য মিলিটারি অপশন। তার মানে যেহেতু এটা আশানুরূপ ফল দিতেছে না, এই যে ডিপ্লোম্যাটিক প্রেশার এবং ইকোনমিক স্যাংশন, তাই ইউএস গভর্নমেন্ট আন্ডার ট্রাম্প, ট্রাম্পের আন্ডারের যে হচ্ছে যুক্তরাষ্ট্রের সরকার, তারা ইজ পুশিং ফর দ্য মিলিটারি অপশন, তারা হচ্ছে এই যে সামরিক যে হচ্ছে আহ, আক্রমণ, এটার চিন্তা ভাবনা করতেছে, এটার দিকে তারা পুশ করতেছে। অ্যাটাক অন বোটস, নৌকাতে অ্যাটাক আর জাস্ট দ্য বিগিনিং, এটা কেবলমাত্র শুরু। দ্য প্রেশার ট্যাকটিক্স, এই যে হচ্ছে প্রেশারের যে হচ্ছে ট্যাকটিক্সটা, এই যে টেকনিকটা, অ্যাপিয়ার টু বি, এই ট্যাকটিক্স মানে হচ্ছে কৌশল আর কি, ঠিক আছে, ট্যাকটিক্স মানে কি, কৌশল, ট্যাকটিক্স মানে কৌশল। তার মানে এই যে চাপ প্রয়োগ করা যে কৌশল, অ্যাপিয়ার, এটা মনে হচ্ছে টু বি এ পার্ট অফ সিনিস্টার ক্যাম্পেইন। সিনিস্টার মানে হচ্ছে জঘন্য, একটা জঘন্য ক্যাম্পেইন। সিনিস্টার মানে কি বললাম, জঘন্য, মানে একটা ঘৃণ্য ক্যাম্পেইনের বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন টু অর্কেস্ট্রেট, অর্কেস্ট্রেট মানে সম্পাদনা করা বা সংগঠিত করা, অর্কেস্ট্রেট খুবই সুন্দর একটা শব্দ, অর্কেস্ট্রেট, অর্কেস্ট্রেট, এটার এই আলংকারিক অর্থটাই বেশি ব্যবহৃত হয়, যেটার মানে হচ্ছে সংগঠিত করা। এটা অর্কেস্ট্রা থেকে আসছে, অর্কেস্ট্রাতে যেভাবে আমরা হচ্ছে ওই গানের তাল তুলে, অর্কেস্ট্রা, ওইখান থেকে, কিন্তু এটা মেটাফোরের অর্থ হচ্ছে, আলংকারিক অর্থ হচ্ছে সংগঠিত করা। অর্কেস্ট্রেট এ রেজিম চেঞ্জ, একটা ক্ষমতার পালাবদল ইন ভেনেজুয়েলা বাই রিমুভিং, দূর করে প্রেসিডেন্ট মাদুরো ফ্রম পাওয়ার, মাদুরোকে ক্ষমতা থেকে নামায়, অ্যান্ড রিপ্লেসিং হিম, তাকে রিপ্লেস করে উইথ দ্য নিউলি মিন্টেড, মিন্টেড মানে হচ্ছে অভিষিক্ত, নতুন, এই যে সদ্য অভিষিক্ত, সদ্য ভূষিত নোবেল লরেট, নোবেল বিজয়ী মারিয়া করিনা মাচাদো, ঠিক আছে, যাকে হচ্ছে ওই যে শান্তিতে যে নোবেল দিল এই বছর আর কি। দ্য গোল ইজ টু এস্টাবলিশ ইউএস কন্ট্রোল, এটার লক্ষ্য হচ্ছে কি, এস্টাবলিশ, স্থাপন করা, ইউএস কন্ট্রোল ওভার ভেনেজুয়েলাস অয়েল, এই ভেনেজুয়েলার তেল, এবং টু রিএস্টাবলিশ দ্য এলিট ক্লাস অফ হুইচ মারিয়া মাচাদো ইজ এ পোস্টার চাইল্ড। পোস্টার চাইল্ড মানে হচ্ছে, আমরা বলি না যে মেসি হচ্ছে ফুটবলের পোস্টার বয়, ঠিক আছে, বা আমরা বলতে পারি যে হামজা হচ্ছে বাংলাদেশ ফুটবলের পোস্টার বয়। তো ওই পোস্টার চাইল্ড আর কি, যেটা হচ্ছে পোস্টার চাইল্ড মানে হচ্ছে এমন একটা শ্রেণী যে শ্রেণীকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। তার মানে এই যে এলিট ক্লাস যারা আছে ভেনেজুয়েলার, তাদেরকে রিপ্রেজেন্ট করে কে, এই মারিয়া করিনা মাচাদো, যাকে নিউলি মিন্টেড নোবেল লরিয়েট, যাকে কয়েকদিন আগেই কি করা হয়েছে, নোবেল দেওয়া হয়েছে। তার মানে এই নোবেল পিস প্রাইজ গুলো কিন্তু কি না, এগুলা কিন্তু বায়াস, উইদাউট বায়াস না, বিয়ন্ড বায়াস না, এগুলোও বায়াসেস। মানে কাকে নোবেল প্রাইজ দিবে, এগুলা কিন্তু এই যে যারা হচ্ছে বিশ্ব মোড়ল আছে, তাদের কনসার্ন ছাড়া কিন্তু এগুলো হয় না আর কি, ঠিক আছে। তার মানে এগুলোর পিছনেও কিন্তু কি আছে, একটা নেরেটিভ আছে, নেরেটিভ দ্বারা করানোর একটা চেষ্টা আছে, ঠিক আছে। তারপর দেখেন, আমেরিকাস প্রবলেম ইজ ভেনেজুয়েলাস ভাস্ট রিজার্ভ অয়েল। আমেরিকার সমস্যা হচ্ছে ভেনেজুয়েলার বিরাট যে তেলের যে খনি, তেলের যে মজুদ, এটা। ইউএস ইন্টারেস্ট ইজ টু গেইন, অর্জন করা, এই স্ট্রং গ্রিপ, একটা শক্ত একটা গ্রিপ অন দ্যাট রিসোর্স, এই সম্পদের উপর একটা শক্ত গ্রিপ নেওয়া, উইথ 303 billion barrels, 303 billion barrels estimated as of 2023 of oil, Venezuela has the largest reserve in the world. তার মানে পৃথিবীতে সবচাইতে আহ, আহ, এখন পর্যন্ত মানে এই বর্তমানে সবচাইতে কি আছে, কার তেলের মজুদ বেশি আছে, ভেনেজুয়েলার বেশি আছে, এবং এটা কত, 303 বিলিয়ন ব্যারেলস। বাট দ্য কান্ট্রিজ এক্সপোর্ট, কিন্তু এই কান্ট্রির দেশের রপ্তানি ইন 2023 ওয়াজ অনলি 4.05 বিলিয়ন as compared to 181 বিলিয়ন অফ সৌদি। এটা কিন্তু এই প্রথমের উপর যেটা ছিল, এটা কিন্তু 303 বিলিয়ন ব্যারেল তেল, আর পরেরটা কিন্তু হিসাব করা হচ্ছে কিসে, এটা কিন্তু ডলারে, মানে হচ্ছে
মানে এটা কিন্তু ডলারে, আর এটা কিন্তু বিলিয়ন ব্যারেলে। মানে তার কাছে $303 বিলিয়ন মজুত আছে, কিন্তু এর মধ্যে সে বিক্রি করছে মাত্র কত টাকার? মাত্র $4.5 বিলিয়ন। কিন্তু অ্যাজ কম্পেয়ার টু যেটা হচ্ছে $181 বিলিয়ন অফ সৌদি আরবিয়া ডিউরিং দ্য সেম ইয়ার। তার মানে তার কাছে সবচেয়ে বেশি মজুত থাকা সত্ত্বেও তার চাইতে কিন্তু সৌদি আরব বিক্রি করছে কত? $181 বিলিয়ন তেল, কিন্তু সে বিক্রি করছে মাত্র $4.5 বিলিয়ন তেল। কেন? কারণ তার উপর ইকোনমিক স্যাংশন দেওয়া আছে যুক্তরাষ্ট্রের। সবাই তার কাছ থেকে তেল কিনতে পারে না, অ্যাকচুয়ালি কেউই কিনতে পারে না। তো এই জায়গাটা কে পূরণ করতেছে? চায়না পূরণ করতেছে। ভেনেজুয়েলা ইউজ টু বি ওয়ান অফ দ্য মেজর সোর্সেস অফ ফরেন অয়েল টু দ্য ইউএস। যুক্তরাষ্ট্রের বিদেশি তেলের সবচেয়ে বড় একটা সোর্স ছিল ভেনেজুয়েলা ডিউরিং দ্য লেট 1990s, 1990-এর দশকে, অ্যান্ড আর্লি 2000s, এবং এই যে 2000-এর শুরুতে, মানে ওই যে মাদুরোর যে প্রেসিডেন্ট ছিল সে ক্ষমতায় আসার আগে। However, during Chavez regime, ওই যে চাভেজের রেজিম আর কি, চাভেজ রেজিম প্রোডাকশন ফেল চাভেজের রেজিমে প্রোডাকশন ফেল ডিউ টু হিজ গভর্নমেন্ট ন্যাশনালাইজেশন, জাতীয়করণ, ন্যাশনালাইজেশন মানে জাতীয়করণ নীতি, অ্যান্ড আদার সোশ্যালিস্ট মেজার, এবং আর অন্য কিছু সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্টিক মেজার বা পদক্ষেপ নেওয়ার কারণে। সাবসিকুয়েন্ট ইউএস স্যাংশন অরসেন্ট দ্য সিচুয়েশন। ফলশ্রুতিতে যুক্তরাষ্ট্র যে সকল নিষেধাজ্ঞা দিছিল এগুলো হচ্ছে পরিস্থিতিকে আরো কি করছে? খারাপের দিকে নিয়ে গেছে। অরসেন্ট মানে খারাপের দিকে নিয়ে যাওয়া। দ্য সিচুয়েশন ফাদার অ্যান্ড ভেনেজুয়েলাস অয়েল প্রোডাকশন অ্যান্ড এক্সপোর্ট সাফার্ড এ ড্রাস্টিক রিডাকশন। একটা ব্যাপক মাত্রায় একটা কি হয়েছে? একটা হ্রাস পাইছে তাদের যে হচ্ছে এই অয়েলের প্রোডাকশন এবং রপ্তানি, এটা ব্যাপক মাত্রায় হ্রাস পাইছে, এটাই বলছে। প্রোডাকশন বৃদ্ধি পেয়েছিল টু সাম এক্সটেন্ট, কিছু ক্ষেত্রে ইন 2024 and early 2025, with output exceeding, বৃদ্ধি পেয়ে close to a million barrels per day in February 2025। তার মানে 2024 এবং 25 সালের দিকে এই উৎপাদন কিছুটা বৃদ্ধি পেয়েছিল। Recently, however, to the dismay of Trump administrationের হতাশায়, dismay মানে হচ্ছে হতাশা, চায়না হ্যাজ বিকাম দ্য প্রাইমারি ইম্পোর্টার। চায়না হচ্ছে এই যে ভেনেজুয়েলার কি হয়ে গেছে? প্রধান বা প্রাথমিক আমদানিকারক হয়ে গেছে ভেনেজুয়েলার তেলের। অ্যাবাউট 80% অফ টোটাল এক্সপোর্টস ইন সেপ্টেম্বর ওয়েন্ট টু চায়না। তার মানে ভেনেজুয়েলা যতটুকু তেল রপ্তানি করে তার 84% কোথায় দিছে? সে চায়নাতে দিছে। বাই ডিরেক্ট অর ইনডিরেক্ট মিনস, ডিরেক্ট অথবা ইনডিরেক্ট মিনসের মাধ্যমে, ডেসপাইট ইউএস ইম্পোজড স্যাংশন। ঠিক আছে, ডেসপাইট সত্ত্বেও, ইউএস ইম্পোজড স্যাংশন, যুক্তরাষ্ট্রের চাপাই দেওয়া কি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সে 84% তেল সে রপ্তানি করছে কোথায়? চায়নাতে। দ্য স্ট্যাগারিং অ্যামাউন্ট অফ অয়েল, স্ট্যাগারিং মানে হচ্ছে অবিশ্বাস্য বা চমকপ্রদ বা হচ্ছে কি আনইমাজিনেবল বা হচ্ছে আনবিলিভেবল, এরকম একটা আর কি। দ্য স্ট্যাগারিং অ্যামাউন্ট অফ অয়েল এক্সপোর্ট টু চায়না, এই যে একটা অবিশ্বাস্য রকমের যে তেল রপ্তানি চীনেতে ফ্রম ভেনেজুয়েলা, সাজেস্ট এ মেজর শিফট ইন দ্য জিওপলিটিক্যাল সিনারিও, যেটা কি ভূরাজনীতির একটা পরিবর্তনের দিকে ইঙ্গিত করতেছে। সাজেস্ট মানে কি করা? ইঙ্গিত দেওয়া। ঠিক আছে, যেটা ভূরাজনীতির একটা পরিবর্তনের দিকে কি করতেছে? ইঙ্গিত দিতেছে। কারণ এই যে ল্যাটিন আমেরিকার একটা দেশ যার 84% তেলের রপ্তানি কোথায় হয়ে যাইতেছে? চায়নাতে হয়ে যাইতেছে, যেটা দুই কন্টিনেন্টে, কিন্তু চায়না হইতেছে এশিয়া মহাদেশে, আবার ভেনেজুয়েলা হইতেছে ল্যাটিন আমেরিকাতে। ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র কিন্তু কাছেই, কিন্তু সে যুক্তরাষ্ট্রে রপ্তানি না করে রপ্তানি করতেছে কোথায়? চায়নাতে, যেটা একটা মেজর জিওপলিটিক্যাল শিফট বলা হইতেছে। চায়নাস ইনক্রিজিং ইনফ্লুয়েন্স, এই যে চায়নার যে বৃদ্ধিরত বা হচ্ছে ক্রমাগত বৃদ্ধিরত যে প্রভাব, ইনফ্লুয়েন্স ইন ল্যাটিন আমেরিকায়, এক্সাম্পলিফাইড বাই দিস স্ট্যাটিস্টিক্স, এটা হচ্ছে এই পরিসংখ্যান দ্বারা কি উদাহরণস্বরূপ। এক্সাম্পলিফাইড মানে হচ্ছে কি উদাহরণস্বরূপ, বাই দিস স্ট্যাটিস্টিক্স এই পরিসংখ্যান দ্বারা, ইজ আনডিনায়েবল, যেটা কি অস্বীকার করার মতো না, যেটা কি স্বীকার করতেই হবে। China extended $62.5 billion in loans to Venezuela over the last 3 decades. বিগত 3 যুগ ধরে চায়না তার এই লোন ভেনেজুয়েলাতে সে বাড়ায়, এটা কততে নিয়ে গেছে? $62.5 বিলিয়ন, and is now Venezuela's biggest creditor, এবং বর্তমানে কি ভেনেজুয়েলার সবচেয়ে বড় পাওনা আদায়কারী আর কি। ঠিক আছে, সবচেয়ে বড় পাওনাদার। ক্রেডিটর মানে কি? পাওনাদার। Of course, the US is concerned, অবশ্যই যুক্তরাষ্ট্র এই বিষয় নিয়ে কি তারা তারা হচ্ছে চিন্তিত বা কনসার্ন, and is taking measure, এবং তারা পদক্ষেপ নিচ্ছে to thwart মানে হচ্ছে thwart মানে হচ্ছে প্রতিহত করা,
প্রতিহত করা। তো প্রতিহত করতে চায়নাস অ্যাডভান্স ইন দ্য হেমিস্ফেয়ার, চায়নার যে এই যে অগ্রগতি, এই হেমিস্ফেয়ার মানে হচ্ছে গোলার্ধ, মানে এই গোলার্ধে মানে ল্যাটিন আমেরিকায় ওটার কথা বোঝানো হচ্ছে, ওই উপমহাদেশের কথা বোঝানো হচ্ছে। হেমিস্ফেয়ার মানে গোলার্ধ। এই গোলার্ধে চায়নার যে ক্রমবর্ধমান যে হচ্ছে প্রভাব, ইনফ্লুয়েন্স, অগ্রগতি, এটা প্রতিহত করার জন্য কি যুক্তরাষ্ট্র মেজার নিতেছে বা স্টেপ নিতেছে। ওয়াশিংটন লুকস এট দ্য ইমাজিং স্ট্রং টাইজ, ওয়াশিংটন মানে যুক্তরাষ্ট্রকে বোঝানো হইতেছে আর কি। লুকস এট দ্য ইমার্জিং স্ট্রং টাইজ, এই যে উদীয়মান যে হচ্ছে ইমার্জিং মানে উদীয়মান, স্ট্রং মানে শক্তিশালী, টাইজ মানে হচ্ছে চুক্তি বা বন্ড। এই যে শক্তিশালী, যে উদীয়মান যে শক্তিশালী চুক্তি বা বন্ড, বোথ ইকোনমিক অ্যান্ড ইডিওলজিক্যাল, এটা যেটা হচ্ছে অর্থনৈতিকভাবে একই সাথে হচ্ছে কি ইডিওলজিক্যাল বা মতাদর্শিক ভাবেও। যেমন চায়নাও কিন্তু একটু সোশ্যালিস্ট, আবার ভেনেজুয়েলাও কি সোশ্যালিস্ট। বিটুইন ভেনেজুয়েলা এন্ড চায়না উইথ সাসপিশন এন্ড কনসার্ন। তার মানে এই যে ক্রমবর্ধমান যে হচ্ছে উদীয়মান যে হচ্ছে তাদের মধ্যে যে হচ্ছে শক্তিশালী যে একটা সম্পর্ক, টাইস, এই টাইসটা যুক্তরাষ্ট্র একই সাথে কিসের চোখে দেখতেছে? সাসপিশন বা সন্দেহের চোখে দেখতেছে, একই সাথে কনসার্ন বা উদ্বেগের চোখেও সে দেখতেছে। অবভিয়াসলি স্পষ্টভাবে দ্য স্ট্র্যাটেজিক রিলেশন, কৌশলগত সম্পর্ক বিটুইন দিস টু কান্ট্রিজ অ্যাক্রস দ্য টু কন্টিনেন্টস, দুই মহাদেশের, ইজ হার্ড ফর দ্য ইউএস টু সোয়ালো, যেটা যুক্তরাষ্ট্রের জন্য হজম করা কি কঠিন। সোয়ালো মানে আমরা জানি যে গলাধঃকরণ করা, গলাধঃকরণ করা বা হজম করা, ঠিক আছে, বা মেনে নেওয়া আর কি। এই ক্ষেত্রে যেটা যুক্তরাষ্ট্রের জন্য হজম করা বা মেনে নেওয়া কঠিন, ঠিক আছে, যে দুই মহাদেশে দুইটা দেশ, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের বাড়ির কাছে, তার সাথে এই ভেনেজুয়েলার সম্পর্ক নাই, কিন্তু সে আরেক মহাদেশে তার সাথে সম্পর্ক আছে। এই জিনিসটা কি যুক্তরাষ্ট্রের জন্য, গ্লোবাল যে হচ্ছে মেজর পাওয়ার যুক্তরাষ্ট্র, তার জন্য এটা কি মেনে নেওয়া, হজম করা খুবই কঠিন। প্রিভিয়াস অ্যাডমিনিস্ট্রেশন, পূর্ববর্তী প্রশাসনগুলো, sought to counter China by trade and investment, পূর্ববর্তী গভর্নমেন্টগুলো এই চায়নার এই প্রভাবকে মোকাবেলার জন্য, কাউন্টার করার জন্য তারা ব্যবসা এবং বিনিয়োগের দিকে তারা হচ্ছে ঝুঁকেছিল, ট্রাই করছিল। বাট ট্রাম্প ইন হিজ সেকেন্ড টার্ম, তার দ্বিতীয় মেয়াদে, কিন অন মানে হচ্ছে ইন্টারেস্টেড বা আগ্রহী, আগ্রহী অন পার্সুইং এ মিলিটারি সলিউশন টু আমেরিকাস ভেনেজুয়েলা প্রবলেম। তার মানে এই আমেরিকার যে ভেনেজুয়েলা সমস্যা, এটা সমাধান করার জন্য ট্রাম্প হচ্ছে আগ্রহী কি করতে, পার্সুইং এ মিলিটারি সলিউশন, একটা সামরিক সমাধানের দিকে এগিয়ে যাইতে, ঠিক আছে, বা সামরিক সমাধানের খোঁজ করতে আগ্রহী, ঠিক আছে। উইথ রাফলি 10,000 ট্রুপস, যেটা মোটামুটি ভাবে 10,000 সৈন্য, 8 নেভাল ওয়ারশিপ, 8টা নৌ, এই যে ওয়ারশিপ রণতরী আর কি, 8টা রণতরী, ওয়ারশিপ মানে রণতরী, নেভাল মানে নৌ আর কি, 8 নেভাল ওয়ারশিপ এন্ড 2 B-52 এয়ারক্রাফট, ওই যে B-52 বোম্বার, যেটা হচ্ছে কিছুদিন আগে ইরানে বোমা হামলা করলো আর কি, এন্ড MQ-9 রিপার ড্রোনস, এবং MQ-9 রিপার মডেলের কিছু ড্রোন ডেপ্লয়েড, যেটা নিযুক্ত করা হয়েছে, ডেপ্লয় মানে নিযুক্ত করা, ইন দ্য ক্যারিবিয়ান, এই যে ক্যারিবিয়ান অঞ্চলে, ইন রিসেন্ট মান্থস, সাম্প্রতিক মাসগুলোতে। There are reason to believe that the Trump administration has a broader, এগুলো বিশ্বাস করার কারণ আছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, ট্রাম্প প্রশাসন হ্যাজ এ ব্রডার অ্যান্ড লং টার্ম প্ল্যান, একটা বিস্তৃত এবং দীর্ঘমেয়াদী লং টার্ম প্ল্যান, দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। এন্ড ইটস স্কোপ, এবং এটার যে পরিধি, গোজ বিয়ন্ড, স্কোপ মানে হচ্ছে পরিধি, ঠিক আছে, গোজ বিয়ন্ড ভেনেজুয়েলা, এবং এইটার যে পরিধি, কিসের পরিধি, এই যে পরিকল্পনা, লং টার্ম দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এই পরিকল্পনার পরিধি গোজ বিয়ন্ড ভেনেজুয়েলা, যেটা ভেনেজুয়েলার কে ছাড়িয়ে যায়, টু স্ট্রেনদেন, শক্তিশালী করতে, স্ট্রেনদেন মানে হচ্ছে শক্তিশালী করা, দ্য ইউএস কন্ট্রোল ইন দ্য রিজিয়ন। তার মানে এই যে যুক্তরাষ্ট্রের যে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা, এটা শুধুমাত্র ভেনেজুয়েলাকে কেন্দ্র করেই না, রেদার এটা হোল ল্যাটিন আমেরিকাকে কেন্দ্র করে, যেটা এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে কি করবে, শক্তিশালী করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের আজকের এডিটোরিয়াল, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারন্যাশনাল রিলেশনের এখন একদম আপ টু ডেট একটা আর্টিকেল এটা, এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। কারণ সামনের দিনে এই ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্র, আমাদের যেটা মনে হচ্ছে আর কি, যে যুক্তরাষ্ট্র হয়তো একটা লার্জ স্কেল একটা অ্যাটাকের দিকে যাইতেছে, যেমনটা সে হচ্ছে একসময়
ইরাক বা আফগানিস্তানে করছে, এরকমই কিছু একটা করার চিন্তা ভাবনা হয়তো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের রয়েছে। তো এইটা সামনের দিনে এটা দেখা যাবে হচ্ছে খুবই একটা হট টপিক হয়ে দাঁড়াবে আন্তর্জাতিক আহ, 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 বা জিওপলিটিক্সের আলোচনার ক্ষেত্রে। ঠিক আছে, তো অনেকগুলো নতুন ওয়ার্ড আমরা আজকে এখানে পেয়েছি। আহ, আশা করি হচ্ছে সবাই টুকে নিয়েছেন। আমরা আহ, প্রতিদিন একটি করে এডিটোরিয়াল পড়া ট্রাই করব। আজকে এই পর্যন্তই রইল। আগামীকালকে আবার দেখা হবে আপনাদের সাথে। থ্যাংক ইউ।